আপনারা তো প্রতিটা মানুষই জানেন বিজেপি পশ্চিমবাংলায় সরকার গঠন করার পরে সম্পূর্ণরূপে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি ঘোষণা করে। এখন বেশ কিছু মেয়েকে ভিডিওর মাধ্যমে বলতে শুনছি আমরা সরকারি বাসকে হাত দেখালে সেই বাস দাঁড়াচ্ছে না। আবার অনেক মা বোন ভিডিওর মাধ্যমে বলছে যে আমরা সরকারি বাস থেকে উঠেছিলাম কিন্তু আমাদের থেকে ভাড়া নেওয়া হয়েছে। এগুলো কেন হয়েছে চলুন আজকে ভিডিওর মাধ্যমে এগুলোর মধ্যে কতটা সত্য আর কতটা মিথ্যে বা কতটা ভুল বোঝাবুঝি রয়েছে সেটা একটু বুঝিয়ে বলি। আপনারা হয়তো প্রতিটা মানুষই জানেন যে তৃণমূল সরকারের আমলে যেটা সবচেয়ে বেশি হয়েছে সেটা হলো 2 কপি। কোনটা সরকারি বাস আর কোনটা বেসরকারি বাস আপনি বুঝতেই পারবেন না, কারণ অনেক বেসরকারি মালিক রয়েছে যারা সরকারি বাসের আদলে তাদের বাসটাকে রং করেছে, আবার বাসের গায়ে স্টিকার লাগিয়েছে সরকারি স্টিকার। এই জন্য অনেক মা বোন বুঝতেই পারছে না সেটা বেসরকারি বাস, এই জন্য সমস্যা তৈরি হচ্ছে। আর দ্বিতীয় কারণ হলো আমাদের এই সমাজে অনেক মা বোন আছে যারা হয়তো মনে করছে যে সরকার বাসে ফ্রি করেছে মানে আমি আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকলেও সরকারি বাস এসে আমাকে আমার গন্তব্য নিয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল ধারণা। দেখুন, সরকার আপনাদের জন্য ফ্রি করেছে, বাসের কিন্তু নিয়মের পরিবর্তন হয়নি। আপনি যে স্টপেজে দাঁড়িয়ে সরকারি বাসটার জন্য অপেক্ষা করছেন ভালো করে খোঁজ নিয়ে দেখুন সেই সরকারি বাসটার আপনার ওই স্টপেজে দাঁড়ানোর অনুমতি আছে কিনা, কারণ সরকারি বাস চলে সরকারি নিয়মে, সে চাইলে আপনার মর্জিতে চলতে পারবে না। এটা আপনাকে সবার প্রথমে মনে রাখতে হবে। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছে আবেদন করি সরকারি বাস আর বেসরকারি বাসের মধ্যে পার্থক্য তৈরি করুন। যে সমস্ত বেসরকারি বাস মালিক নিজেদের বাসকে সরকারি বলে চালাতো তাদের উপরে লিগালি অ্যাকশন নিন, কারণ তাদের কারণেই আজকে মা বোনরা হেনস্থা হচ্ছে। এটা সকলকে মানতে হবে। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।